শ্রী শ্রী রামচন্দ্র প্রভু কি জয়। নমস্কার বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি মনে করি আজকের দিনে নতুন প্রজন্মের যারা ছাত্র বা যুবক, যতই সায়েন্স টেকনোলজি আসুক না কেন, প্রত্যেকের হিন্দু শাস্ত্র রামায়ণ মহাভারত সম্বন্ধে কিছু জ্ঞান থাকা প্রয়োজন। আজ আমি রামায়ণের একটি কাহিনী সম্বন্ধে আপনাদেরকে বলবো। দেখুন, রামায়ণ মহাভারতে যত কাহিনী আপনারা দেখবেন বা শুনবেন, প্রত্যেকটির একটা সামাজিক স্টোরি আছে এবং সেটা প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে ডাইরেক্ট রিলেটেড। তাই আপনাদের কাছে অনুরোধ, স্কিপ না করে শেষ পর্যন্ত কাহিনীটি শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এর মধ্যে থেকেই আপনারা অনেক কিছু খুঁজে পাবেন। যে কাহিনীটি বলবো সেটি রামায়ণের একটি কাহিনী। সাধু স শব্দে নিজের আর আধু শব্দে আধার বা পাত্র, অর্থাৎ যিনি নিজের হৃদয় পাত্রে ঈশ্বরকে সাধনার মাধ্যম দিয়ে বসাতে পেরেছেন, তিনিই হলেন সাধু। এখন এই সাধু তুষ্ট হোক বা রুষ্ট হোক, জানবেন সবই জীবহিতার্থে। অর্থাৎ একজন সাধুর মাধ্যম দিয়ে আপনি অভিশাপ পান আর আশীর্বাদই পান, জানবেন সেটা আপনার মঙ্গলের জন্যই। কেন এই কথা বললাম, আমি এর প্রমাণ রামায়ণের একটি কাহিনীর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবো। অযোধ্যার রাজা দশরথ ছিলেন নিঃসন্তান, তার কোনো পুত্র বা কন্যা নাই। মনের দুঃখে, অর্থাৎ এই পুত্র বিরহ ভুলে থাকার জন্য তিনি সবসময় শিকারের নেশায় মেতে থাকতেন। প্রায়শই সঙ্গী সাথীদের নিয়ে বনে বা জঙ্গলে তিনি যেতেন শিকার করতে। এইরকমই একদিন তিনি শিকারে গেছেন, কিন্তু একটি শিকারও পেলেন না। মনের দুঃখে বৃক্ষতলে বা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছেন এবং মনে মনে চিন্তা করছেন, তাই তো আজকে আমি একটা শিকারও পেলাম না। এমতাবস্থায় তিনি একটি শব্দ শুনতে পেলেন। মনে হলো ঝর্ণার জল খাবার উদ্দেশ্যে হরিণ সেই ঝর্ণার ধারে এসে উপস্থিত হয়েছে। এদিকে সেই বনেই এক আশ্রমে বাস করতেন অন্ধমুনি এবং তার স্ত্রী। এই অন্ধমুনি হলেন শ্রবণ এবং তার স্ত্রীর নাম মালতী। এক্ষেত্রে বলে রাখি, এই অন্ধমুনি কিন্তু জন্মান্ধ ছিলেন না। গুরুচরণে অপরাধের জন্য ইনি সস্ত্রীক অন্ধ হয়ে গিয়েছিলেন। যাই হোক, এই অন্ধমুনি এবং তার স্ত্রীর একমাত্র সন্তান, অর্থাৎ একমাত্র অবলম্বন, তার নাম সিন্ধু। সিন্ধু পিতৃমাতৃ সেবার উদ্দেশ্যে একটি জলপাত্রে সেই ঝর্ণার জল ভরছিলেন। রাজা দশরথের কাছে ছিল পরশুরাম প্রদত্ত শব্দভেদী বাণ। এই শব্দভেদী বাণের বৈশিষ্ট্য হলো শব্দকে অনুসরণ করে লোককে আঘাত করা। তো রাজা দশরথ হরিণ ভেবে সেই শব্দভেদী বাণটি ধনুকে যোজনা করে নিক্ষেপ করেছেন। এই নিক্ষেপ করা তীর পাত্র জলপূর্ণ করার শব্দ অনুসরণ করে গিয়ে লাগলো সিন্ধুর বুকে। আহ আহ শব্দে সিন্ধু চিৎকার করতে লাগলেন এবং মাটিতে পড়ে গেলেন। বালক কণ্ঠস্বর যন্ত্রণায় ছটফট করছে আর মাটিতে পড়ে ওই চিৎকার করছে, মরে গেলাম, মরে গেলাম। এদিকে রাজা দশরথ শুনতে পেলেন, এ তো বালকের আর্তনাদ, কি ব্যাপার? সেই আর্তনাদ অনুসরণ করে দশরথ পৌঁছে দেখলেন মুনিবালকের বুকে টিট্টি গাঁথা, জলপাত্র একদিকে পড়ে আছে আর একদিকে শরীরটা পড়ে যন্ত্রণায় ছটফট করছে আর গড়াগড়ি দিচ্ছে। দশরথ জিজ্ঞাসা করলেন, হে বালক, কে তুমি? বালকটি বললেন, আমি একজন মুনি বালক। তৃষ্ণার্ত পিতামাতাকে জলপান করানোর উদ্দেশ্যে
আমি জলপাত্রে জলপূর্ণ করছিলাম, জানি না কি আমাকে এইভাবে হত্যা করলো। সে তো আর শুধু আমাকেই হত্যা করলো না, আমাদের 3টে জীবনকেই শেষ করে দিল। আমি ছাড়া তাদের যে আর কেউ নেই, তারাও না খেয়ে মরবে। ক্ষুধায় ফল, পিপাসায় জল একমাত্র আমিই তাদেরকে দিতাম, কিন্তু সেটাও আজ বন্ধ হয়ে গেল। আর সহ্য করতে পারছি না এই ব্যথা, এই যন্ত্রণা। যেন মনে হচ্ছে আকাশ আধার করে আসছে, কে যেন আমায় ডাকছে, সময় হয়ে গেছে, আয়, চলে আয়। আপনি কে? দশরথ বললেন, আমি হলাম অযোধ্যার রাজা দশরথ। আমিই তোমার হন্তারক বা হত্যাকারী। মহারাজ, আমরা তো আপনারই প্রজা, কি অপরাধ করেছিলাম আমি, আমাকে এইভাবে আপনি হত্যা করলেন? না বালক, তুমি কোনো অপরাধ করনি, অপরাধী আমি হরিণ মনে করে তীর নিক্ষেপ করেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি জলপাত্রে জলপূর্ণ করছিলে। বালকটি বললেন, আপনি মহারাজা, আপনার ওপর তো কিছু বলতে পারি না, তবে আমার একটা শেষ অনুরোধ আপনি রাখবেন। আমার সময় হয়ে এসেছে, আমাকে চলে যেতে হবে। আমার মৃত্যুর পর আমার এই দেহটি আমার পিতামাতার কাছে একটু পৌঁছে দেবেন। এই কথা বলতে বলতে দেহটা কিছুক্ষণ ছটফট করার পর আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। সিন্ধু মারা গেল। এবার রাজা দশরথ সিন্ধুর শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহটি তুলে নিয়ে জঙ্গল বা বনের পথে চললেন অন্ধমুনির আশ্রমের দিকে। জঙ্গলের রাস্তায় শুকনো পাতা পড়ার জন্য তার পায়ের শব্দ শুনে ওদিকে অন্ধমুনি এবং তার স্ত্রী অনুমান করলেন, এই বুঝি আমাদের সিন্ধু আমাদের জন্য জল এনেছে। হাত বাড়িয়ে কাতর কণ্ঠে বলছে, সিন্ধু, এনেছিস বাবা আমাদের জন্য পিপাসার জল? বুকের ছাতি যে ফেটে যায়, দে বাবা, আমাদেরকে জল দে। কি হলো, তুই কথা বলছিস না কেন সিন্ধু? বাবা সিন্ধু, কি হলো, তুই কি আমাদের কথা শুনতে পাচ্ছিস? দে বাবা, খুব জল পিপাসা পেয়েছে, দে একটু জল দে। হাত দুটো বাড়িয়ে যখন আকুলভাবে ডাকছে, তখন রাজা দশরথ করলেন কি, সিন্ধুর মৃতদেহটি তার পিতার কোলে শুইয়ে দিলেন। এ কি সিন্ধু, তুই আমার কোলে শুয়ে পড়লি, কথা বলছিস না, কি হয়েছে তোর? চোখে তো দেখতে পায় না। তাই গায়ে হাত বুলাতে লাগলেন এবং সেই হাতের স্পর্শে অনুভব করলেন সিন্ধুর বুকে তীর গাঁথা। হ্যাঁ রে, কে আমাদের এই সর্বনাশ করলো? কে তোকে এইভাবে হত্যা করলো? কার কি অপরাধ করেছিস তুই? তখন মাথা নিচু করে রাজা দশরথ বলছেন, হে মুনিবর, আপনার পুত্রের হন্তারক বা হত্যাকারী আমি ওকে বিনা অপরাধেই হত্যা করেছি। আমার অনুমান ভুল হয়েছে, হরিণ ভেবে তীর নিক্ষেপ করেছিলাম, সেই তীরটি গিয়ে লেগেছে ওর বুকে। কে আপনি? আমি হলাম অযোধ্যার রাজা দশরথ। ও মহারাজা আপনি? কিন্তু আমরা তো আপনারই প্রজা, কি অপরাধ করেছিল আমার ছেলে? মহারাজ, আপনি শুধু আমার সিন্ধুকেই হত্যা করলেন না, তার সাথে সাথে আমাদের 3টে প্রাণকেই আপনি হত্যা করলেন। সিন্ধুই ছিল আমাদের একমাত্র অবলম্বন, ওই দিত আমাদেরকে ক্ষুধায় ফল আর পিপাসায় জল, আপনি তাকে হত্যা করলেন। তাই আপনি মহারাজ হলেও আপনাকে অভিশাপ দিচ্ছি, আমাদের মতো পুত্র বিয়োগে আপনাকেও একদিন মরতে হবে। কিছু করার নেই, সাধুর অভিশাপ। মাথা নিচু করে রাজা দশরথ মেনে নিলেন, কিন্তু তিনি মনে মনে ভাবলেন, সাধুর অভিশাপে তার হরিষে বিষাদ হলো। কেন হরিষে বিষাদ? হরিষ শব্দের অর্থ আনন্দ আর বিষাদ শব্দের অর্থ দুঃখ। রাজা দশরথের কোনো পুত্র বা কন্যা সন্তান নাই, তাই তিনি সবসময় শিকারের নেশায় মেতে থাকতেন। এটা তার কাছে ছিল বিষাদ বা দুঃখ। যেহেতু সাধু অভিশাপ দিয়েছেন পুত্র বিয়োগে তার মৃত্যু হবে, অতএব
তিনি পুত্র সন্তান লাভ করবেন। এটাই তার কাছে হরিশ বা আনন্দ। এর পরবর্তীকালে রাজা দশরথ শ্রী শ্রী রামচন্দ্র সহ 4 পুত্রের পিতা হয়েছিলেন এবং বৃদ্ধ বয়সে এই পুত্র বিয়োগেই তার মৃত্যু হয়েছিল। এই হলো আজকের কাহিনী, এবং কাহিনীতে এটাই আপনারা জানতে পারলেন বা আমরা বুঝলাম যে একজন সাধু মানুষ তিনি তুষ্ট হোক বা রুষ্ট হোক সেটা আমাদের হিতার্থে, অর্থাৎ জীবহিতার্থে। এই ধরনের কাহিনী এবং সাথে সাথে অ্যাস্ট্রোলজি ও তন্ত্র সম্বন্ধে বিভিন্ন টোটকা বা রেমেডিস পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।